আওয়াজ বের হয়ে গেছে, চিৎকার করে রবের নাম বলে ডাক দিছে। আর তার জান পাখিটা তখন উড়ে গেছে, মারা গেছে। আল্লাহর বান্দা নওজোয়ান লাশ হয়ে পড়ে গেছে। মা তার সন্তানকে কোলের ভেতরে নিয়ে একমাত্র ধনকে চুমা খায়ার আদর করে বলে, দুনিয়াতে আমার আপন বলে আর কেউ রইল না, দুনিয়াতে আমাকে কেউ আর কোনোদিন মা বলে ডাকবে না। আমি যার জন্য সবকিছু বিসর্জন দিলাম, ও আমাকে ফালায় আগে আগে চলে গেল। এই কথা বলে বলে মা কাঁদতেছে। রাতের অন্ধকারে হঠাৎ করে কে যেন দরওয়াজায় এসে দরওয়াজার কড়া নাড়াইতেছে আর বলতেছে, এই মা তাড়াতাড়ি দরওয়াজা খুলো, মা তাড়াতাড়ি দরওয়াজা খুলো। মহিলা বলে, আমার সন্তান লাশ হয়ে পড়ে গেছে, আর আপনি রাতের অন্ধকারে দরওয়াজা খুলতে বলেন কে? আপনি দরওয়াজায়। ওপার থেকে আওয়াজ আসে, তোর দরওয়াজায় আর কেহ নয়, তোর দরওয়াজায় তোর পীর হাসান বস্তি দাঁড়ায় আছে, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দেয়। মহিলা কাঁদে আর বলে, ওগো হাসান, আপনি না বললেন আমার সন্তান বড় পাপী, তার তওবা করাইবেন না? আপনি না বললেন আমার সন্তানের জানাজার নামাজটাও আপনি পড়াইবেন না? আর এই মাত্র মারা গেল, আপনি দরওয়াজায় হাজির হয়ে গেলেন কেন? হাসান বস্তি বলে, এই মা তোর আর কাঁদতে হবে না, চোখের পানি আর ফেলতে হবে না, তোকে তারায় দিছিলাম, তারায় দিয়ে আমি যখন বিছানায় গেছিলাম আমার একটু নিদ্রা এসে গেল, আর নিদ্রার ভেতরে রবের ইলহাম আমার উপরে এসে গেল। আল্লাহ পাক আমাকে ডেকে ডেকে বলতে শুরু করে দিল, ও হাসান, তুমি বলো আমি নাকি তোমার দোস্ত, আর তুমি নাকি আমার দোস্ত। ও হাসান, তুমি নাকি আমার বন্ধু, আমি নাকি তোমার বন্ধু, এটা লোকের কাছে বলে বেরো। আর ওদিকে আমার একজন আশিকের ইন্তেকাল হইল, তুমি নাকি তার তওবা করাইতে চাও না, তার নাকি জানাজাও করাইবার চাও না। হাসান বসরি বলে, মা যখন ঘুমাইছিলাম আল্লাহ পাকের থেকে আওয়াজ এসে আমাকে জানাই দিল, আমি তাই দৌড়ায় তোমার দরওয়াজা আসছি। মা আর কাঁদতে হবে না, চোখের পানি তোমার আর ফেলতে হবে না, কারণ তোমার সন্তানের পাপ গুলা জিন্দেগি ভর শুধু তুমি আমি তাকায় দেখছি, কিন্তু মরণের